একটা প্রকল্প, সেখান থেকে কোনো কাটমানি আসছে না, তারপর থেকে সেটাকে কোনো একটা ঘাটের কবজাতে নেওয়া হয়েছে। যে পোশাক আমাদের ছাত্রছাত্রীরা পান, সেটার দুটো সেট মোংলাহাটে গিয়ে পরে যদি দেখেন, মোটামুটি 200 থেকে 210 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন দুটো সেট, মানে উপর নিচে মিলিয়ে 4টে। বরাদ্দ হচ্ছে 600 টাকা, তার মধ্যে যেমন কেন্দ্রীয় বরাদ্দ আছে, তার মধ্যে রাজ্যের বরাদ্দ আছে। এটা একটা বড় দুর্নীতি। এটার বিরুদ্ধে একটা মামলা করার আমরা প্রস্তুতি নিচ্ছি, সমস্ত কিছু রেডি হয়ে গেছে। যে অর্ডারগুলো দরকার ছিল সেগুলো জোগাড় হয়ে গেছে, খুব তাড়াতাড়ি সেটা ফাইল হবে। আর একটা সংগঠন থেকেই আমরা একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে করব, শ্রেণী অনুযায়ী শিক্ষা মানে শিক্ষক চেয়ে। লড়াইটা করা যাক, দেখা যাক। আর আমাদের যে নোশনালের কেস, সেটা বিগত 6 তারিখে শুনানি ছিল। সরকার অলরেডি লেভেল 9 লেভেল 10 এর যে ডিসক্রিমিনেশন, সেটাকে সমাধান করবে বলে মেনে নিয়েছে। কিন্তু লেভেল 9 থেকে লেভেল 10 গেলেই তো সমস্ত কিছু বৈষম্য দূর হয় না। যে অন্যায়টা ফিক্সেশন করতে গিয়ে করেছে, আপনাদের প্রত্যেকের সার্ভিস বুকে লেখা আছে, দেখবেন যে গ্রেড পে এনহান্সমেন্ট, এটা একদমই গ্রেড পে এনহান্সমেন্ট নয়। পেইং দ্য ব্যান্ড চেঞ্জ হয়েছে, গ্রেড পে এনহান্স হয়েছে। রূপা 2009 পরিষ্কার লেখা আছে যে যদি কোন ক্যাডারের বেতন কাঠামোতে পেইং দ্য ব্যান্ড এবং গ্রেড পে দুটোর পরিবর্তন হয়, সেটা হচ্ছে পে এনহান্সমেন্ট, তার জন্য নোশনাল দিতে হবে। আমরা সেই জায়গাটাকেই ধরেছি। সরকার যে হলফনামা দিয়েছে, সেখানে এই ব্যাপারটাকে সম্পূর্ণ এড়িয়ে গেছে। শুধু লেভেল 9 এবং লেভেল 10টাতে ঢুকে পড়ে তারা ছেড়ে দিয়েছে। আমরা জানি যে তাদের বলার মতো কিছু নেই। আশা করি যে ফেব্রুয়ারি মাসের মধ্যেই আমরা সিঙ্গেল বেঞ্চে জিতে যাব।